দিন শেষ, এখন শুধু বাস্তবে স্বপ্ন পূরণ করার দিন শুরু। তো বন্ধুরা, আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে তোমাদেরকে আজ যে 5টি মূল্যবান কথা শেয়ার করব, মনে রাখবে, শুধু শুনে ভুলে যাবে না। এই 5টি নিয়ম যদি তুমি তোমার জীবনে প্রয়োগ করতে পারো, তো ইনশাআল্লাহ তোমার জীবনে সফলতা আসবেই। মূল কথায় যাওয়ার আগে আমার এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এইরকমই বাংলা মোটিভেশনাল ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন মূল কথায় আসি। যে 5টি নিয়মের কথা তোমরা জানতে চাইছো, তার মধ্যে প্রথমটি হলো লাইফ অ্যাকুরেট গোল বা জীবনের সঠিক লক্ষ্য। এটাকে তুমি তোমার মনের স্বপ্ন বা আশা ভাবতে পারো। অ্যাকচুয়ালি যা তুমি ভবিষ্যতে হতে চাও, সেটাই হচ্ছে তোমার জীবনের প্রধান লক্ষ্য। অনেকেই আছে যারা একাধিক স্বপ্ন দেখে, যেমন আমি বড় হয়ে পুলিশ হব, আমি বড় হয়ে প্রফেসর হব, উকিল হব, অ্যাক্টর হব, বিজনেসম্যান হব। যাদের এরকম জীবনের লক্ষ্য থাকে, তারা কোনোদিনও কোনো কাজেও সাকসেস অর্জন করতে পারে না, কারণ সে ভেবে উঠতে পারে না সে তার লাইফের গোল বা লক্ষ্য হিসেবে ঠিক কোন পথটিকে বেছে নেবেন। ফলে সে কনফিউশনে পড়ে যায়, আর এর ফলে তার জীবনের সঠিক লক্ষ্যকে বেছে নিতে তার জীবনের মূল্যবান সময়গুলোকে একে একে তার নিজের অজান্তেই হারিয়ে ফেলে। অ্যাকচুয়ালি সে বড় হয়ে কি হবে সে নিজেও জানে না। এই কথাটা তো পরিষ্কার যে একজন ব্যক্তি কোনোদিনও একাধিক পদে সফলতা অর্জন করতে পারে না। সো ভবিষ্যৎ জীবনে সফলতা বা সাকসেস হতে চাইলে যে কোনো একটা লক্ষ্যকে স্থির করো তোমার মাথায় এবং তোমার মনে। আফটার অল, সাকসেস ম্যান হওয়ার জন্য লাইফে অ্যাকুরেট গোল থাকতেই হবে। এখন চলো দ্বিতীয় নিয়মটি শুনি, আর এটা হচ্ছে টাইমস ম্যানেজমেন্ট বা সময় ব্যবস্থাপনা। সময় মানুষের জীবনে একটি অমূল্য রতন। বন্ধুরা, সময়কে অনেকেই মনে রাখতে চায় না, বাট সময় কিন্তু তোমাকে ঠিকই মনে রাখে। জীবনে সফলতা অর্জনের দ্বিতীয় ধাপ হলো সময়। যারা সময়কে মূল্য দেয়, শুধু তারাই সকলের কাছে মূল্যবান হয়ে ওঠে। যেমন ব্যারিস্টার, ডক্টর, তারা তাদের অতীতের জীবনের সময়গুলো তাদের ভবিষ্যৎ জীবনের লক্ষ্যকে সাজানোর জন্য ব্যয় করেছেন, আর তাই আজ তারা তার নিজের কাছে এবং সমাজের কাছে একজন সাকসেস ম্যান হয়ে উঠতে পেরেছেন। তাদের সাথে দেখা করার জন্য আমাদেরকে তাদের দেওয়া টাইম টেবিল অনুসরণ করতে হয়। তাহলে ভাবুন, সময় সবার কাছে সমানভাবে থাকে, শুধু মূল্যটা আলাদা আলাদা। তুমি তোমার সময়কে অপ্রয়োজনীয় কাজে ব্যয় করছো, তোমার সময়কে ছড়িয়ে ফেলছো, আর তারা তাদের সময়কে গুছিয়ে রাখছে তাদের প্রয়োজনীয় কাজে ব্যয় করার জন্য। সো তোমার ভবিষ্যৎ জীবনের লক্ষ্যকে সাজানোর জন্য আজ থেকে তোমার মূল্যবান সময়কে ব্যয় করা শুরু করো। আফটার অল, টাইমস ম্যানেজমেন্ট তোমাকে করতেই হবে সাকসেস হওয়ার জন্য। তৃতীয় ধাপটি হলো কনসিস্টেন্সি বা সামঞ্জস্য। আমি এটা বলছি না যে তোমার ভবিষ্যৎ লক্ষ্যকে সাজানোর পিছনে সারা দিনটাই ব্যয় করো, কারণ একটা মানুষের শারীরিক এবং মানসিক সুখ শান্তির জন্য সারাদিনে আরো অনেক কাজই করতে হয়। কিন্তু আমি এটা বোঝাচ্ছি যে তুমি সারাদিনে যে কাজেই করো না কেন, তা যেন তোমার ভবিষ্যৎ জীবনের লক্ষ্যকে সাজানোর কাজের সাথে সামঞ্জস্য থাকে। যেমন তুমি জীবনে যে কাজেই করো, সব কাজের মধ্যে একটাই মিল বা সামঞ্জস্য থাকে, আর সেটা হলো ডেভেলপ বা নতুনত্ব বা উন্নত। ঠিক তেমনি তোমার লক্ষ্যের কাজটা ছাড়াও যেন বাদবাকি কাজগুলো তোমার লক্ষ্য পূরণের কাজের সাথে সামঞ্জস্য রাখে। এদিকটা খেয়াল রাখবে, তবেই তুমি